বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়াতে ৫ দশকের আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে। স্বাধীনতাকামীরা রবিবার কুখ্যাত সেদনায় কারাগারে প্রবেশ করে হাজার হাজার বন্দীকে মুক্ত করেন। কিন্তু স্বাধীনতাকামীদের দেখে বন্দীরা প্রথমে ভয়ে কুঁকড়ে যান। তারা ছোটাছুটি করতে শুরু করে বিভিন্ন দিকে। দেয়ালের দিকে মুখ দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন তারা। কারাগারে প্রবেশ করে বন্দীদের মুক্তকারী স্বাধীনতাকামীদের মধ্যে ছিলেন ৩৯ বছর বয়সী উসামা সালুম। তা ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, তারা আমাদের দেখে ভয়ে তটস্থ হয়ে পড়েন। অনেকক্ষণ চিৎকার করার পর তারা বুঝতে পারেন তারা আসলে মুক্তি পেয়েছেন। আজকের এই ভিডিওতে ভয়ঙ্কর এই কারাগারের গা শিউরে ওঠা নির্মাণ কাঠামো, বন্দীদের নির্যাতনের পৈশাচিক সব পদ্ধতি এবং কারাগারের ভয়াবহ চিত্র তুলে ধরার চেষ্টা করব। গৃহযুদ্ধের সময় প্রায় ১,৪৫,০০০ সিরীয়কে আটক করা হয়, যাদের মধ্যে প্রায় ৮০,০০০-এর কোনো হদিশই পাওয়া যায়নি। এই নৃশংসতায় সবার উপরে আছে এই সেদনায়া কারাগার। সেদনায়া কারাগার মানব ইতিহাসের ভয়াবহ এক কারাগারের নাম। ৫৪ বছর শাসন করে আসাদ পরিবার পালিয়ে গেলেও এখনো অজস্র অগণিত মানুষ আটকে আছে অভিশপ্ত এই কারাগারে। অন্ধকার কুঠরিতে বসে যারা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছেন। স্বাধীনতাকামীদের সাঁড়াশি আক্রমণে অর্ধ শতাব্দীর সিংহাসন ছেড়ে আসাদ পরিবার পালিয়ে যাওয়ার পরেই সামনে আসতে থাকে সেদনায়া কারাগারের বীভৎস সব চিত্র, যেটিকে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ানক কারাগার বলা হচ্ছে। এখানকার বন্দীদের অনেকেই ২০ থেকে ৩০ বছর ধরে সূর্যের আলো পর্যন্ত চোখে দেখেনি। বাশারের পিতা হাফিজের আমলে গ্রেপ্তার অনেক বন্দী জানেই না যে কসাই হাফিজ ২৪ বছর আগেই মারা গিয়েছেন। সেদনায়া কারাগারে জায়গায় জায়গায় অসংখ্য ফাঁসির রশি উদ্ধার করা হয়েছে। তার পাশেই পাওয়া গেছে ভারী লোহার হাইড্রোলিক চেম্বার। নিরপরাধ মানুষদের ফাঁসি দেওয়ার পর এই চেম্বারের মধ্যে লাশগুলোকে পা দিয়ে চ্যাপ্টা করে এরপর বস্তায় ভরে ফেলতো আসাদ বাহিনীর গ্যাং। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সেদনায়া কারাগারটি দুটি অংশে বিভক্ত। মাটির উপরের অংশকে হোয়াইট প্রিজন এবং মাটির নিচের ৩ স্তরকে বলা হতো রেড প্রিজন। ভূগর্ভস্থ রেড জোন বা লাল কারাগারের আয়তন এতটাই বেশি যে সিসি ক্যামেরায় শত শত রুমে লাখো লাখো বন্দীকে দেখা যাচ্ছে। কিন্তু আসাদের পতনের পর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল দীর্ঘ সময় চেষ্টা করেও ঠিক কোথায় কি আছে এবং সেখানে পৌঁছানোর পদ্ধতিই বা কি সেগুলো বুঝে উঠতে পারছে না। তাছাড়া এই অন্ধকার রুমগুলোতে ঢোকার জন্য বিশেষ কোড বিশিষ্ট অত্যাধুনিক ইলেকট্রিক ডোর ব্যবহার করা হয়েছে। কারাগার পরিচালনায় থাকা বাশার বাহিনী পালিয়ে যাওয়ায় এই কোড এখনো উদ্ধার করা বা ব্রেক করা সম্ভব হয়নি। সিসি ক্যামেরার সাউন্ড সিস্টেমে মাটির নিচ থেকে তাদের কণ্ঠস্বর বেশি আসলেও সেখানে পৌঁছাতে পারছে না রেস্কিউ টিম। পুরো সিস্টেম ভেঙে পড়ায় ভূগর্ভস্থ বিভিন্ন স্তরের পানি এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর শুধু এই কারাগারের ভিতরেই অন্তত ৩০,০০০-এরও অধিক মানুষ হত্যা করা হয়েছে বলে মনে করা হয়। তাছাড়া এখনো পর্যন্ত ২০,০০০ নারী বন্দীকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে দিনের পর দিন ধর্ষণের ফলে কারাগারে জন্ম নিয়েছে তাদের কত শত অবৈধ সন্তান। বন্দীদের রোগবালাইয়ের মধ্যে এমন ভাবে ফেলে রাখা হতো যে তাদের শরীরে পোকামাকড় হয়ে সেই পোকামাকড়ই তাদের নিজেদের খেয়ে ফেলতো। আর এই কারাগারে নির্যাতনের অন্তত ৭২টি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যা সুস্থ কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা না গেলে এখানে আটক থাকা লাখো লাখো মানুষ পচে গলে মাটির সাথে মিশে যাবে। পরিশেষে মহান আল্লাহ তাআলা সব দেশের মানুষকে এসব জালিম থেকে মুক্তিদান করুক। আমিন।